নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামশেরগঞ্জের অশান্তি কবলিত অঞ্চল থেকে ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তথ্য অনুযায়ী গত 3 দিনে প্রায় 140 জনের বেশি মানুষ নিরাপত্তার আশ্বাস পেয়ে নিজেদের ঘরে ফিরছেন। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। এই ঘরে ফেরা সম্ভব হয়েছে প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে টানা টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প, বাড়ানো হয়েছে নজরদারি। স্থানীয়দের একাংশ এখনও আতঙ্কে রয়েছেন, তবে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ও সহায়তার প্রতিশ্রুতি তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে। বাড়ি ফেরা প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে পুলিশ ও বিএসএফের নির্দিষ্ট কর্মকর্তাদের ফোন নম্বর। অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অশান্তির সময় বহু বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। পুলিশ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। জেলা প্রশাসন ও স্থানীয় ব্লক অফিসের মাধ্যমে এই তালিকা তৈরি করা হচ্ছে। অশান্তি রুখতে প্রতিটি ব্লকে গঠন করা হচ্ছে শান্তি কমিটি। স্থানীয় নেতৃত্ব, প্রশাসনিক আধিকারিক ও পুলিশ মিলে বিভিন্ন গ্রামে সচেতনতা ও আস্থা ফিরিয়ে আনার কাজ চালাচ্ছেন। ভুয়ো খবর ও গুজব রুখতে সোশ্যাল মিডিয়ায় মনিটরিংও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 1000-এর বেশি উস্কানিমূলক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। শামশেরগঞ্জের 2 ব্যক্তিকে খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধরা হয়েছে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে। পুলিশ জানিয়েছে অশান্তির সঙ্গে যুক্ত অন্যদের চিহ্নিত করা হয়েছে, দ্রুত গ্রেপ্তার করা হবে। এদিকে ধুলিয়ান ও সংলগ্ন অঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। খুলছে দোকানপাট, বিড়ির কারখানায় ফের শুরু হয়েছে উৎপাদন। তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও নজরদারি কমানো হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিও উত্তপ্ত। বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, অশান্তির সময় পুলিশ সক্রিয় ছিল না কেন, আর দুষ্কৃতীরা কিভাবে বাহিনীর পোশাকে ঘুরে বেড়ালো। এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনা তদন্তে এগিয়ে এসেছে জাতীয় মানবাধিকার কমিশন। তারা খুব শীঘ্রই এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য নেবে এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে। এদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সংখ্যালঘুর প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছেন। তিনি বলেন, এখানে আমি আছি, বি কুল অ্যান্ড পিসফুল। সংখ্যালঘুদের উদ্দেশ্যে শান্ত থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, বাংলায় নয়, আন্দোলন হোক দিল্লিতে। মোটের উপর মুর্শিদাবাদের পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও প্রশাসনের নজর রয়েছে। শান্তি রক্ষায় সমস্ত পক্ষকে একসঙ্গে কাজ করার আবেদন জানানো হয়েছে। পরবর্তী কয়েকদিনের পরিস্থিতি স্বাভাবিক রাখার দিকেই নজর থাকবে প্রশাসনের। এই ছিল আমাদের আজকের মুর্শিদাবাদের বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।